ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে আবার একটা সুন্দর হেলদি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব চটজলদি ব্রেকফাস্ট করা যাবে সেরকম একটা রেসিপি। আর এটা কোনো কিছু রান্নার তো কোনো ঝামেলাই নেই। এখানে আমি নিয়েছি কাঁচা পেঁপে, শসা আর গাজর। এই তিনটে জিনিস দিয়ে এত সুন্দর ব্রেকফাস্ট করা যাবে কি বলবো। একবার যদি এই রেসিপিটা করে খাও দেখবে বারবার খেতে ইচ্ছা করবে। সমস্ত জিনিসটা আমি কাঁচাই ব্যবহার করব, কোনো রকম রান্নার ঝামেলা নেই। প্রথমে শসাটা আমি খোসা ছাড়িয়ে নিলাম, তারপর নিচ্ছি পেঁপেটাকেও ভালো মতন আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। একই রকমভাবে গাজরটাকেও সেম প্রসেসে খোসা ছাড়িয়ে ভালো রকমভাবে পরিষ্কার করে নেব। আর সবজি যদি কাঁচা খায় স্যালাডের মতন তার উপকারিতা তো অনেক বেশি। চলো, গাজরটাকে আমি ভালো মতন করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দু সাইড আমি কেটে নিলাম। সেম প্রসেসে পেঁপেটা, শসাটা সেম প্রসেসে আমি সমস্ত মুখগুলো কেটে বাদ দিয়ে দেব। আর নিচ্ছি এখানে পাতিলেবু। স্যালাডে পাতিলেবুটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই রেসিপিটাতে কিন্তু পাতিলেবুটা বেশ ভালো লাগে। চলো, জলের মধ্যে আমি সমস্ত জিনিসগুলো একটু ভালো মতন করে ধুয়ে নিই। কাঁচা পেঁপে, গাজর, শসা। কাঁচা পেঁপে, শসা, গাজর তিনটে জিনিসই কিন্তু আমাদের শরীরে ভীষণ উপকারী জিনিস। একঘেয়েমি ব্রেকফাস্ট করতে আমাদের তো কারোরই ভালো লাগে না, কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট হলে কিন্তু দারুণ লাগবে। একবারটি খেয়ে নিলেই কিন্তু পেট ভর্তি। চলো, পেঁপেটাকে আমি একটা কুড়ুনি নিয়েছি, কুড়ুনিতে আমি ভালো মতন করে পুড়ে নেব। তোমরা চাইলে হাত দিয়ে ছোট ছোট কুচি করে নিতেও পারো। আমি এখানে কুড়ুনি নিয়েছি, কুড়ুনির মধ্যে পুরোটাকে আমি করে নিচ্ছি। পেঁপে, শসা, গাজর একইভাবে প্রথমে আমি শসাটাকে করে নিলাম খানিকটা, তারপর পেঁপেটাকে করে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো আমি একে একে করে নেব। আর চটজলদি ব্রেকফাস্টে আমাদের তো খুব সুবিধা হয়। সকালবেলা উঠে যদি কোনো হেলদি ব্রেকফাস্ট এইরকমভাবে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা তৈরি করা কিন্তু খুব সহজসাধ্য, আর এমন কোনো বেশি কিছু উপকরণেরও দরকার নেই। যতটুকু সময় লাগবে ততটুকু শুধু এই গ্রেট করতেই যে সময় লাগবে। তোমরা চাইলে ছুরি দিয়ে বা বটিতে ছোটো ছোটো টুকরো করে নিতেও পারো, তাহলেও হবে। কিন্তু আমার মনে হলো গ্রেটারে গ্রেট করে নিলে পুরো জিনিসটা ভালো মতন করে মিশিয়ে খেতে প্রত্যেকটারই সুবিধা হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। চলো, শসা পেঁপে হয়ে গেছে আর গাজরটাও হয়ে গেল। সমস্ত নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু পাতিলেবু রস দেবো। আর দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার। এটা কিন্তু ভীষণ ভালো লাগে ব্ল্যাক পেপার পাউডারটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু ব্ল্যাক পেপার পাউডারটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওর একটা নিজস্ব টেস্ট আছে তাই। এরপর তোমরা একটু পরিমাণ মতো অল্প একটু নুন দেবে। তোমরা চাইলে বিট নুন ব্যবহার করতে পারো, কিংবা রেগুলার নুন যেটা আমরা খাই সেটাও ব্যবহার করতে পারো। দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো মতন করে মিশিয়ে নেবে। তাহলে দেখবে সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে। ভাজাভুজি বা অন্য কোনো রান্নার কোনো ঝামেলা নেই। অনেকেই তো একঘেয়েমি দুধ বা দইটা আমরা পছন্দ করি না, তাদের জন্য কিন্তু এই ব্রেকফাস্টটা দারুণ যাবে। দেখো, দেখতেও সুন্দর, খেতেও ভালো। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমি এতে আরও একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে।
আর দিয়ে দেবো এতে অল্প একটু নুন। নুনটা আমি দেরিতে অ্যাড করছি। প্রথমে অ্যাড করলে কি হবে, নুনটা থেকে অল্প একটু জল বেরিয়ে যাবে, তাই খাবার সময় নুনটা অ্যাড করে বেশ ভালো। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি।